আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরির তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার মাঝে আবার যে আলোচনাটি নিয়ে আসলাম এটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যে নিয়োগটি দিয়েছে এটি কি ভুলভাবে প্রস্তুতি নিচ্ছেন না তো? যদি ভুলভাবে প্রস্তুতি নিয়ে থাকেন বা মান বন্টন সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের মার্কগুলো এবং কোন জায়গা থেকে কোথায় থেকে প্রশ্নগুলি আসে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করে। প্রথমে আমরা যেটা দেখব, এই পরীক্ষাটি মোট 100 নম্বরের হয়ে থাকে। এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর 80 আর মৌখিক পরীক্ষার নম্বর 20 নম্বর। লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হয় MCQ পদ্ধতিতে। বিষয়গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ের থেকে 20টি করে মোট 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ 4টি ভুল উত্তর হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আপনাকে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি 80 মার্কের জন্য 70+ নম্বর পান তাহলে আপনি সেফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালোভাবে, কোনো অবহেলা করা যাবে না, কারণ আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত। কি পড়বেন এবং কিভাবে পড়বেন। প্রথমে আমরা যদি দেখি বাংলা, প্রথমে আসি বাংলা নিয়ে। বাংলার অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও দশম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। তো জানতে হবে কবি, সাহিত্যিকদের এবং সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। SSCর ভোট বইয়ের লেখক পরিচিতি ও সাহিত্যিক পরিচিতির অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। তাছাড়া বিভিন্ন বই রয়েছে, বাজারে পাওয়া যায়, এগুলি দেখতে পারেন। আর কোন জায়গা থেকে প্রশ্নগুলি আসে ব্যাকরণে বা বাংলাতে এটি আমি দিচ্ছি। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, ধ্বনিবিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সামর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্যিক অংশে বা গল্প উপন্যাসের রচিতা কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় যে অংশটি রয়েছে এটি হলো ইংরেজির অংশ। ইংরেজিতে আপনাকে কি পড়তে হবে। ইংরেজিতে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্ট অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পিনিং, সেন্টেন্স কমিউনিকেশন থেকে প্রশ্ন আসে। 3 নম্বর রয়েছে গণিতের অংশ। আপনারা গণিতের ধারণা কীভাবে পাবেন। এই অংশের মার্ক পাওয়ার তুলনামূলকভাবে সহজ। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা গণিত প্র্যাকটিস করা দরকার। আর আপনি যদি গণিত সম্পর্কে ধারণা কম থাকে বা বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লে লিস্টে গিয়ে গণিত অতি সহজে কীভাবে গণিত সমাধান করা যায় সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তাই আমাদের চ্যানেল। তো আমরা দেখি গণিত পাঠ থেকে কি আসে। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐচ্ছিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতে সাধারণত সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস
জানতে হবে, যা আমাদের চ্যানেলে ম্যাথ অংশে গিয়ে আপনি পাবেন। তাছাড়া জ্যামিতিক অংশ থেকে আসে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি। সাধারণত সূত্র ও সূত্র প্রয়োগের প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের এটি সম্পর্কে এবং এইগুলি থেকে প্রশ্ন জানতে হলে 9-10 বইগুলি আপনাদের আয়ত্তে আনতে হবে। এখন হলো যে বিষয়টি রয়েছে এটি হলো সাধারণ জ্ঞান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। আর আন্তর্জাতিক অংশ থেকে সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগ ব্যাধি, খাদ্য, গুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। কম্পিউটার ও আইসিটি থেকে প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবেন। বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য বিগত সালের বিভিন্ন প্রশ্নে আসাগুলো ভালোভাবে পড়লে বেশি কিছু কমন